হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি। সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি বেশ কয়েকটি ক্লাস আমি প্রিভিয়াসে তোমাদের দিয়েছি। তো আজকে আমাদের কিন্তু একদম প্রথম ইউনিট থেকে একটা টপিক আলোচনা করা হবে, সেটা হচ্ছে জাতি প্রথার তিনটি বৈশিষ্ট্য। এটা কিন্তু 3 মার্কসের জন্য তোমরা পড়বে, অবশ্যই 3 মার্কস। ওকে, 3 মার্কসের জন্য তোমরা পড়বে ফিচার্স অফ কাস্ট সিস্টেম, অর্থাৎ জাতি প্রথার মাত্র 3টা বৈশিষ্ট্য। এটা 3 মার্কসের জন্য তোমাদেরকে দেবো। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে দেখবে যে ক্লাসটি আজকের করবে শেষ পর্যন্ত, দেখবে তোমাদের এটা পুরো কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকদিন ছোট্ট একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যদি এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। যারা ফেসবুক পেজে আমাদের ভিডিওটিকে ফলো করছো তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এর মধ্যে তোমরা পুরো প্যাকেজে কী কী পাচ্ছ? মেজর পাচ্ছ, মাইনর পাচ্ছ, এমডিসি পাচ্ছ, বিএসসি পাচ্ছ, এইসি পাচ্ছ, এসিসি পাচ্ছ। পুরো 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র 999 রুপিসে। তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত আমি বলবো তোমাদের ফিচার্স অফ দ্য কাস্ট সিস্টেম, জাতি প্রথার 3টা বৈশিষ্ট্য। প্রথমে আমি বলবো জাতি প্রথার বৈশিষ্ট্যগুলো বলতে গেলে সবার প্রথমে আমরা বংশানুক্রমিতার দেখতে পাই। ব্যাপারটা কি? সাপোজ মনে করো জাতি প্রথায় কি হয়, কোনো একটা পেশার সঙ্গে যদি মানুষ জড়িত থাকে তাহলে সেই পেশাটা কিন্তু আমরা বংশানুক্রমিকভাবে লক্ষ্য করতে পারি। বংশানুক্রমিক মানে কি? সাপোজ মনে করো মনে করো আমার বাবা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছে। সাপোজ মনে করো সে স্বর্ণকার, তাহলে আমিও স্বর্ণকার এবং আমার সন্তানও স্বর্ণকার। এইভাবে বংশ পরম্পরায় বংশগতভাবে আমরা জাতি প্রথাটাকে এক স্তর থেকে অন্য স্তরে যেতে দেখি। অর্থাৎ জাতিগত ব্যবস্থায় বা জাতি প্রথায় কিন্তু বংশানুক্রমিকতাটা লক্ষ্য করা যায়। তাহলে যে যেই প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে তার পরবর্তী জেনারেশন কিন্তু সেই প্রফেশনের সঙ্গেই কিন্তু জড়িত থাকছে। নেক্সট আমরা যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হলো অন্তঃবিবাহকারী গোষ্ঠী। দেখো জাতি প্রথায় কি হয়, জাতি প্রথায় এখানে কিন্তু কোনো বর্ণ পরিবর্তন বা কাস্ট পরিবর্তন হয় না। কাস্ট পরিবর্তন কেন হচ্ছে না? কারণ এখানে কিন্তু সমজাতির মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন হলে তাকে আমরা অন্তর্বিবাহ বলছি। সাপোজ মনে করো দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষ, সাপোজ মনে করো রামদাস, আমি বলছি রামদাস, ঠিক আছে, রামদাসের প্রণয় করছে সেম কমিউনিটির বা সেম জাতির রীতা দাসের সঙ্গে সাপোজ মনে করো। তাহলে এখানে কি হচ্ছে? দাস দাস, অর্থাৎ এখানে অন্তঃবিবাহকারী গোষ্ঠী এইটাকেই বলা হচ্ছে যখন তারা নিজস্ব কমিউনিটির মধ্যে বা নিজস্ব জাতি বা নিজস্ব সম্প্রদায়ের মধ্যে যখন বৈবাহিক সম্পর্ক স্থাপন করছে, তার এটাকে আমরা কি বলছি? অন্তর্বিবাহকারী গোষ্ঠী। তাহলে এই জিনিসটা কি দেখা যায় যে জাতি প্রথার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে অন্তর্বিবাহকারী গোষ্ঠী কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তাহলে এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য। এবং তারপরে আমরা বলতে পারি জাতিগত বিধিবিধানের কথা আমরা বলতে পারি। জাতিগত বিধিবিধান কি জিনিসটা? সাপোজ মনে করো আজকে আমি 3টা এখানে বলছি। এক মনে করো আদিবাসী সম্প্রদায় আছে, আদিবাসী সম্প্রদায়, সাপোজ মনে করো ওরাও, ঠিক আছে, ওরাও। এবার মনে করো একটা আছে তোমার হচ্ছে দেখা গেল বাঙালিদের মধ্যে, সাপোজ মনে করো বাঙালিদের মধ্যে দেখা গেল যে পাল, কোনো একটা পাল সম্প্রদায়। হ্যাঁ, তাহলে এখানে মূলত এই দুজনের যদি আমরা বৈবাহিক যদি আমরা নিয়মগুলো দেখি, তাহলে বৈবাহিক নিয়মগুলো দেখলে আজকে দেখবা যে আদিবাসীদের যা বিবাহের নিয়ম এবং বাঙালিদের যা বিবাহের নিয়ম বা পালদের যা বিবাহের নিয়ম বা দাসদের যা বিবাহ, মনে করো দাস আর একটা সম্প্রদায় আছে, এদের যে বিবাহের নিয়ম হবে সবার বিবাহের নিয়ম কিন্তু আলাদা। তাহলে জাতিগত কিছু বিধিবিধান থাকে, প্রত্যেকটা কমিউনিটির কিন্তু নিজস্ব কিন্তু জাতিগত কিছু বিধিবিধান থাকে, নিয়মাবলী থাকে। আজকে এদের মধ্যেও কিন্তু বিয়ে হচ্ছে, কিন্তু এদের মধ্যে যে রুলস রেগুলেশনের উপর বেস করে বিয়েটা হচ্ছে, দেখবা তোমরা সাউথ ইন্ডিয়া এক ধরনের বিয়ে হয়, নর্থ ইন্ডিয়া এক ধরনের বিয়ে হয়, ঠিক আছে। তাহলে এইভাবে করে বৈবাহিক যেমন গুজরাটে এক ধরনের বিয়ের নিয়ম, তাদের মারওয়াড়িদের এক ধরনের বিয়ের নিয়ম, ঠিক আছে, মুসলিম এক ধরনের বিয়ের নিয়ম আছে, খ্রিস্টানদের এক ধরনের বিয়ের নিয়ম আছে, তাদের ব্রাইডাল আউটফিট আলাদা,
মানে নিয়মগুলো, রুলস রেগুলেশনসগুলো কিন্তু সমস্ত কমিউনিটির মধ্যে মিলে না। তাহলে এই যে জাতিগত বিধিবিধান, শুধুমাত্র বিবাহ কেন, শ্রাদ্ধানুষ্ঠানের কথা আমরা বলতে পারি, অন্নপ্রাশনের কথা বলতে পারি, ঠিক আছে। আবার দেখো ব্রাহ্মণদের মধ্যে যেমন হচ্ছে পৈতে নেওয়ার যে ব্যাপারটা থাকে, সেটা যেমন অন্যান্য সম্প্রদায়ের মধ্যে হয় না, ঠিক আছে। তো এইভাবে করে প্রত্যেকটা জাতির কিন্তু নিজস্ব কিছু বিধিবিধান থাকে। তাহলে আজকে আমরা মূলত 3টা বৈশিষ্ট্য আমি কেন বললাম, তার কারণ এটা 3 মার্কসের জন্য আজকে আলোচনা করলাম। এরপরে যেদিন আমি জাতি প্রথার বৈশিষ্ট্যগুলো ডিটেলসে আলোচনা করব, সেদিন আরও তোমাদের ডিটেলসে বলে দেবো মেজর সোশিওলজির। আজকে মাত্র 3টে মানে বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করলাম। একটা হলো বংশানুক্রমিকতা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছিল অন্তর্বিবাহকারী গোষ্ঠী, অ্যান্ড ফাইনাল পয়েন্ট ছিল জাতিগত বিধিবিধান। এই 3টা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা বৈশিষ্ট্যের উপরে আজকে ক্লাসটিতে আমি আলোচনা করলাম। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।